আজকের ভিডিওতে আমরা জানবো কোনো ছেলে যদি প্রথমবারের জন্য সোনাগাছি বেড়াতে যেতে চায় বা ঘুরতে যেতে চায়, তাহলে কোন কোন জিনিসগুলো নিয়ে তার সাবধান থাকা উচিত, যাতে তার সাথে কোনো রকম দুর্ঘটনা না ঘটে বা সে যেন সোনাগাছি যাওয়ার পর কোনো রকম ঝুট ঝামেলায় জড়িয়ে না পড়ে। এই কথাটা আমি কিসের জন্য বলছি, কারণ আমাদের মতন যেসব ইয়াং ছেলেরা রয়েছে যারা কলকাতায় নতুন নতুন কাজ করতে গেছে, ঠিক আছে, অথবা কলকাতায় কোনো কাজের সূত্রে বেড়াতে গেছে বা কোনো চাকরির ইন্টারভিউ বা পরীক্ষা দিতে গেছে, তাদের মাথায় একটা চিন্তাভাবনা সবসময় দিয়ে ঘোরাফেরা করে যে সোনাগাছি বেড়াতে যাব, সোনাগাছি জায়গাটা কীরকম একটু দেখব, ঠিক আছে। তো তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা বানানো হচ্ছে। সোনাগাছি বেড়াতে গিয়ে যাতে আমরা কোনো রকম ঝুট ঝামেলায় জড়িয়ে না পড়ি বা কোনো রকম সমস্যা যাতে আমাদের না হয়, তার জন্য বলবো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখো বন্ধুরা, সবার প্রথম তোমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, সোনাগাছি যখন তোমরা বেড়াতে যাবে, ঠিক আছে, তখন নিজেদের সাথে এমন একজন মানুষকে রাখো যে তোমার আগে অনেকবার সোনাগাছি বেড়াতে গেছে, ঠিক আছে। সেটা কাজের সূত্রে হোক বা কোনো মেয়ের সাথে প্রেম করতে হোক, যাই হোক না কেন, ঠিক আছে। নিজের সঙ্গে এমন একজন মানুষকে নিয়ে যাও যে অনেকবার সোনাগাছি বেড়াতে গেছে, ঠিক আছে, এবং তারই সাথে সেই মানুষটা যেন তোমার বিশ্বস্ত হয়, ঠিক আছে। হ্যাঁ, তুমি হয়তো এমন একজন হয়তো এমন করলে যে এমন একজন মানুষকে সঙ্গে করে নিয়ে গেলে যে অনেকবার সোনাগাছি গেছে বা সোনাগাছির কাছেই তার বাড়ি, কিন্তু সেই মানুষটা তোমার চেনা পরিচিত নয় বা বিশ্বস্ত নয়, তাহলে কি করবে, এই ধরনের লোকগুলো নিয়ে গিয়ে তোমাকে কোথাও ফাঁসিয়ে দেবে, ঠিক আছে। এবং তোমার পকেট থেকে কি করবে না, টাকা বার করে নেবে এবং সেই টাকাটা যাদেরকে দিয়ে ফাঁসানো করাবে তাদেরকে অর্ধেক দেবে এবং সেই লোকটা নিজে নিয়ে নেবে, ঠিক আছে। তো এই ধরনের ঘটনা কিন্তু হামেশাই ঘটে থাকে। তাই নিজের সঙ্গে এমন একজন মানুষকে নিয়ে যাও যে অনেকবার সোনাগাছি বেড়াতে গেছে, ঘুরতে গেছে বা করতে গেছে, এবং সেই মানুষটা যেন তোমার বিশ্বস্ত হয়, ঠিক আছে। তাহলে কিন্তু সেখানে গিয়ে তুমি কোনো রকম ঝুট ঝামেলায় সহজে জড়িয়ে পড়বে না, এবং কোনো রকম যদি সেরকম খারাপ রাস্তার দিকে তুমি যদি চলে যেতে চাও, তাহলে সে কিন্তু আটকিয়ে দেবে, ঠিক আছে। যেমন সোনাগাছিতে অনেক গলি থাকে যেখানে যেতে নেই, মানে এইসব গলিগুলোতে গেলে কী হবে না, মানুষকে তারা ফাঁসাবে এবং তাদের পকেট থেকে টাকা বার করে নেবে। তো যে অনেকবার সোনাগাছি বেড়াতে গেছে সে জানবে যে কোন গলিগুলোয় ঢোকা উচিত নয় এবং কোন গলিগুলোয় আমাদের বেড়ানো উচিত, ঠিক আছে। তো সঙ্গে করে এই ধরনের একটা মানুষকে নিয়ে যেতে হবে। 2 নাম্বার হচ্ছে, নিজের কাছে বেশি টাকা পয়সা রাখলে হবে না। টাকা পয়সা রাখলে তোমার এরা টাকা পয়সা কিন্তু ঝেড়ে দেবে, ঠিক আছে। ফোন টোন খুব একটা চুরি করে না সোনাগাছিতে, মানে এমনি পথ চলতি কোনো চোর যদি থাকে সে চুরি করে নিতে পারে, কিন্তু প্রপার সেখানকার যাদের বাড়ি রয়েছে বা যারা ব্যবসা করছে, যেসব মেয়েগুলো ওই ধরনের দেহ ব্যবসা, তারা কিন্তু ফোন টোন খুব একটা চুরি করতে চায় না। তবে হ্যাঁ, টাকা পয়সা থাকলে নিশ্চিত চুরি করে নিতে পারে, ঠিক আছে। আর বিশেষ করে এই নতুন ছেলেদের কাছে কী হবে, তারা দেখলেই বুঝে ফেলবে যে কে নতুন ছেলে, ঠিক আছে। তো হাত ধরে টানবে, একটু জড়াজড়ি করবে, এবং ওই ছেলেটা যদি ওদের সাথে যদি ওই জড়াজড়িতে মজা নিতে যায়, তাহলে কী করবে, ফট করে পকেটে হাত ভরে টাকাটা বার করে নেবে, ঠিক আছে। তাই বেশি টাকা পয়সা নিয়ে যাবে না, ম্যাক্সিমাম 500 টাকা পর্যন্ত সঙ্গে করে নিয়ে যেতে পারো, ঠিক আছে। কারণ বেশি টাকা পয়সা নিয়ে গেলে তারা যদি একবার বুঝতে পেরে যায়, তাহলে তোমার পকেটে হাত ভরে সব টাকা হাওয়া করে দেবে, ঠিক আছে। হ্যাঁ, আর ফোন চুরি হয় না মানে এমনটা বলছি না যে ফোন তুমি নর্মালভাবে রেখে দেবে। ফোনটাও ভালো করে রাখতে হবে, আর না হলে কে বলতে পারে যে চুরি হয়ে যেতেই পারে যে কোনো সময়, ঠিক আছে। তাই ফোনটাও কিন্তু ঠিক করে রাখতে হবে। এবার ফোন চুরি করে না কেন একটু বলে রাখি, সেটা হচ্ছে তোমার বিভিন্ন রকম পুলিশ কেসের ভয়, ঠিক আছে। কারণ এখনকার দিনে মোবাইলে তোমার বিভিন্ন রকমের ট্র্যাকার আছে, এবং মোবাইল চুরি হওয়ার পর কোন জায়গায় পড়ে আছে সেটাও এখন দেখা যায়, ঠিক আছে, গুগল ম্যাপের সাহায্যে ফাইন্ড মাই ফোনে দেখা যায়, ঠিক আছে। তো সেই জন্য তারা কী করে না, ফোন টোন চুরি করতে চায় না, তবে টাকা পয়সা থাকলেও নিশ্চিতভাবে চুরি করে নেবে। এবং তারই সাথে তোমার যদি সোনার আংটি বা কোনো রকম হার বা চাঁদির হার যাই থাকুক না কেন, এই জিনিসগুলো তোমাকে খুলে যেতে হবে। হাতের কাছে যদি তারা কিছু পায় দামি জিনিস, তাহলে অবশ্যই তারা কিন্তু সেটা খুলে নেবে বা চুরি করে নেবে, ঠিক আছে। তাই এই জিনিসটা নিয়ে একটু সাবধান হতে হবে। 3 নাম্বার যে জিনিসটা তোমাদের করতে হবে, লোকাল ছেলেদের মতন জামা কাপড় পরতে হবে, ঠিক আছে। বেশি সাজগোজ করে বেশি হাই ফাই ড্রেস পরে যদি তুমি যাও না, তাহলে 110% মানে সত্যি বলছি যে তারা কিন্তু বুঝে যাবে যে তুমি বাইরে থেকে নতুন এসেছো, তুমি একজন গেঁয়ো ভূত, ঠিক আছে। এবং তোমাকে তারা কিন্তু লুটার চেষ্টা করবে, হাত ধরে টেনে ঘরের ভেতর ভরে নেবে এবং খিল লাগিয়ে দেবে, মানে শেকল তুলে দেবে, ঠিক আছে। তারপর তোমার কাছে যা আছে সব নিয়ে নেবে, এবং তোমাকে দেখেই কিন্তু বেশি টানা হেঁচড়া করবে। যেসব ছেলেরা গ্রাম থেকে যায় এবং অতিরিক্ত সেজে গুজে এই ধরনের জায়গায় যায় না, তাদেরকে যদি একবার বুঝতে পেরে যায় যে এরা গ্রামের ছেলে, তাহলে তোমাকে জ্বালিয়ে খাবে, তোমার হাত ধরে টানা হেঁচড়া করে তোমার সব টাকা পয়সা বার করে নেবে, ঠিক আছে।
তাই লোকাল ছেলেদের মতন সবসময় যাবে। কীরকমভাবে যাবে, দেখবে চারিপাশে তাকিয়ে যে লোকাল ছেলেরা কীরকম জামা প্যান্ট পরে আছে, ঠিক আছে? কেউ হয়তো ট্র্যাক স্যুট পরে থাকবে, কেউ বারমুন্ডা পরে থাকবে, কেউ হাফ প্যান্ট পরে থাকবে, কেউ একটা ছেঁড়া গেঞ্জি পরে থাকবে। তো এই ধরনের ড্রেস করেই কিন্তু সোনাগাছিতে বেড়াতে যাবে, তাহলে কিন্তু সবথেকে বেশি সেফ, কোনো রকম অসুবিধা হবে না। 4 নম্বর হচ্ছে সোনাগাছির মেয়েদেরকে দেখে বেশি এক্সাইটেড হবে না বা উত্তেজিত হবে না, বা হা করে তাদের দিকে তাকিয়ে থাকা বা হাসাহাসি করা, ঠিক আছে? বা তাদের দিকে তাকিয়ে চুপি চুপি অন্য কাউকে কিছু বলা, পাশের জনকে কিছু বলা কানে, এই ধরনের কাজকর্ম করতে যাবে না, ঠিক আছে? এই ধরনের কাজ যারা করবে তাদের কপালে কষ্ট আছে। তাই যতটা পারবে নিজেকে একটু সংযত রাখার চেষ্টা করবে, এবং বুঝতে দেবে না যে তুমি ধরো খুব এক্সাইটেড হয়ে গেছো, খুব উত্তেজিত হয়ে গেছো, ঠিক আছে? তোমার ধরো খুব মজা লাগছে, সেই জিনিসটা বুঝতে দেবে না। নিজেকে একটু গম্ভীরভাবে রাখবে, ঠিক আছে? নিজেকে একটু সোজাসুজি গম্ভীর ভাব প্রকাশ করবে, ঠিক আছে? বেশি হাসাহাসি করা, দাঁত বার করা, কোনো মেয়েকে দেখে আস্তে আস্তে কিছু বলা, এই ধরনের কাজকর্ম করতে যাবে না, তাহলে তোমার কপালে কিন্তু কষ্ট আছে, ঠিক আছে? নিজেকে নর্মাল রাখবে, একটু গম্ভীর দেখাবে, তাহলেই কিন্তু সব কিছু ঠিক থাকবে। 5 নাম্বার হচ্ছে ছবি বা ভিডিও তুলতে যাবে না, তাহলে তোমার কপালে কষ্ট আছে, বিশাল কেলানি পড়বে, ঠিক আছে? ফোনটাও যাবে এবং ভালো রকম কেলানি পড়বে, তোমার পেছন সেঁকে দেবে সেখানকার লোকজন, মেয়েরা প্রত্যেকেই, ঠিক আছে? কারণ দেখো, তুমি সেখানকার মানুষজন কী কারণে এই ধরনের ব্যবসা করছে, নিশ্চয়ই পেটের দায়ে, এবং তুমি সেই জিনিসটাকে, তারা পেটের দায়ে এই ধরনের একটা খারাপ কাজ তাদেরকে করতে হচ্ছে, এবং সেই জিনিসটাকে তুমি যদি ভাবো যে ভিডিও তুলবো এবং সবারই সামনে প্রকাশ করে দেবো, ঠিক আছে? তাহলে তাদের যাদের যাদের ছবি আসবে ওই ভিডিওর মধ্যে, তাদের মান সম্মান কোথায় যাবে, ঠিক আছে? তো তারা কখনোই চাবে না যে তাদের এই নোংরা কাজগুলো, হ্যাঁ, যদিও তারা নিজে থেকে এগুলো করতে চায় না, টাকা পয়সার সমস্যার কারণেই তারা এই জিনিসগুলো করে থাকে। তো তাদের যদি এই ভিডিও যদি তুলতে যাও তোমরা, তো তোমাদের কপালে কিন্তু প্রচণ্ড কষ্ট আছে, খুব কেলান খেতে হবে। তাই ফোন বার করবে না বা ছবি টবি তুলতে যাবে না, ঠিক আছে? আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কারোর সাথে ঝামেলা করবে না। কারণ এই ধরনের জায়গায় যদি তুমি ঝামেলা করো বা কোনো রকম ধরো ঝামেলায় জড়িয়ে গেছো, তুমি ধরো থানায় কেস করতে গেছো বা কোনো পুলিশকে ডাকতে যাবে, সে কিন্তু তোমার হয়ে কোনো রকম কাজ করবে না সেখানে, ঠিক আছে? এই তোমার এই সোনাগাছি টাইপের এই ধরনের জায়গায় কী হয়, এই ধরনের যত জায়গা আছে, পুলিশের সাথে সাটগার্ড থাকে, ঠিক আছে? কারণ এরা যেসব ছেলেদের পকেট মারে, লুটে নেয়, সেই সব টাকা কি শুধুমাত্র এরা নিজেরাই ভোগ করে না, হ্যাঁ, সেখানকার আশেপাশে যে থানা রয়েছে, হ্যাঁ, তাদেরকেও কিন্তু কিছু কিছু দিয়ে থাকে। যার কারণে তারা কিন্তু এই তোমার নিজে থেকে, মানে অতিরিক্ত সাহস আর কি, যে কোনো সময় তোমার জামা খুলে নিতে পারে, পকেটে হাত দিয়ে টাকা পয়সা বার করে নেবে, বা কোনো মেয়ের সাথে হয়তো পছন্দ হলো, দাম দর হয়ে ঘরে ঢুকবে, ঘরে ঢোকার পর দেখবে তোমার ফোনটা, তাই সে কিন্তু ভয় দেখিয়ে নিয়ে নেবে, বা ঘরের ভেতরে আগে থেকে অন্য কোনো লোক নুকিয়ে থাকবে, তোমার ফোন কেড়ে নেবে, এবং এই সব জিনিস নিয়ে তুমি যখন কেস করতে যাবে, তখন তোমার কেসও কেউ নেবে না, ঠিক আছে? কারণ পুলিশরা সব জড়িয়ে থাকে এইসব কাজে, তারা সব জানে কোথায় কী হচ্ছে। তাই বন্ধুরা, এই রেল লাইট বা তোমার এই সোনাগাছি টাইপের এরিয়ায় বেড়াতে যাওয়ার পরে তোমাকে এই বেশি ফোন ঘানলে হবে না, এবং কারোর সাথে ঝামেলায় জড়িয়ে পড়লে হবে না। কেউ যদি এক চড় মেরেও দেয়, সেই এক চড় খেয়ে চুপচাপ মুংডামি সেখান থেকে পালিয়ে আসতে হবে। বেশি বাহাদুরি দেখাতে গেলে কিন্তু প্রবলেম আছে, ঠিক আছে? ঘা কতক তোমাকে দিয়ে দেবে এবং তুমি কিচ্ছু করতে পারবে না। তাই সাবধান থাকো এবং যতটা পারবে নিজেকে ঠিক রাখার চেষ্টা করো, উল্টোপাল্টা কিছু করতে যাবে না। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমার লাগানোর জন্য সোনাগাছি যাবে না, ঠিক আছে? হ্যাঁ, অনেক ছেলে থাকে যে ভাবে যে এই করবো, সোনাগাছি যাব, ঠিক আছে? তো কারণটা কি? কারণ তোমার এক তো ঘরের ভেতর যদি তুমি ঢোকো, তাহলে তোমার টাকা পয়সা চুরির ভয় খুব থাকে, 50% পর্যন্ত চুরির ভয় থাকে, এবং তারই সাথে তোমার এখানে এইসব জায়গায় কী হয়, হাজার ধরনের লোক আসছে, ঠিক আছে? শারীরিক সম্পর্ক করতে টাকা দিয়ে হাজার হাজার লোক আসছে, কোথাকার কী লোক, কার মধ্যে কী রোগ রয়েছে, এবং সেই রোগ কিন্তু তোমার মধ্যে ঢুকে যাওয়ার বা তোমাদের মধ্যে ঢুকে যাওয়ারও কিন্তু চান্স থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের রোগগুলো খুবই মারাত্মক হয়, ঠিক আছে? তাই এই ধরনের জায়গায় বেড়াতে যাও, সঙ্গে করে বিশ্বস্ত লোক নিয়ে যাবে, কোনো রকম ছেলেখেলামো করবে না, এবং তারই সাথে তোমার কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে যাবে না, দেখতে যতই ভালো বা যাই হোক, হ্যাঁ, কারণ জানা নাই যে কখন কী রোগ ছড়িয়ে পড়বে। আর তোমরা যদি ভাবো প্রোটেকশন ব্যবহার করবো,
হ্যাঁ, প্রোটেকশান ব্যবহার করেও কিন্তু ফল হবে না, কারণ কপাল খারাপ থাকলে প্রোটেকশানও ফেটে যাবে, ঠিক আছে? তাই যতটা পারবে এই ধরনের মেয়েদের থেকে দূরে থাকো। হ্যাঁ, দেখতে যেতে যদি মনে হয় সোনাগাছি অবশ্যই যেতে পারো, বেশ ভালো লাগবে, অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স তোমার হবে, মানে তোমাদের হবে, ঠিক আছে? তাই অবশ্যই সোনাগাছি যেতে পারো, কোনো অসুবিধা নেই, ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতন এটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।